দিকে দিকে মানুষের ক্ষোভ আজ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পড়ছে। বিরোধীরা রাস্তায় নামছেন, গোটা সন্দেশখালী এই মুহূর্তে প্রত্যেকের নজরে রয়েছে। যেভাবে মহিলারা নির্মমভাবে নির্যাতিত হয়েছেন এ বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি জানাচ্ছেন, রাজনীতির গন্ধ পাচ্ছেন তো তিনি। আমরা সরাসরি কথা বলবো, অগ্নিমিত্রা পল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেত্রী, তার কাছ থেকে জানতে চাইবো এই এত কিছু ঘটনা হওয়ার পরও কোথাও কি কেউ শিবু হাজরা বা উত্তম সর্দার বা সর্বোপরি শেখ শাহজাহানদেরই আস্থা রাখছেন তাদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উনি শেখ শাহজাহান ওনার উনি খুব কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেটাই মনে হয়। কারণ গতকাল অবধি দুপুর 3টের সময় শেখ শাহজাহানকে 6 জন মানুষের সাথে স্পিড বোটে করে ওখানে নামতে দেখা গেছে এবং ওখানে উনি সন্দেশখালীর মধ্যেই রয়েছে। আজকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন, যখন শেখ শাহজাহান ওখানেই রয়েছে? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মমতা সরকার এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উনি শেখ শাহজাহানকে ধরতে চান না। তার নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে যে কারণে উনি শেখ শাহজাহানকে প্রোটেক্ট করছেন। এবং সেখানে মহিলাদের দুর্দশা না কে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী, শেখ শাহজাহান নিজে সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার চালিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের এজেন্ডা এবং সামনের লোকসভাতে যেভাবে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের উনি বারবার কাজে লাগিয়ে এসেছেন, সেখানে ওটাই প্রায়োরিটি ওনার কাছে। মহিলাদের অত্যাচারটা ওনার কাছে প্রায়োরিটি নয়, এটাই বোঝা যাচ্ছে। সন্দেশখালীতে যে মহিলারা রাত দিন চোখের জল ফেলছেন, তাদের যে নির্মম অত্যাচারের ঘটনা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে দেখাচ্ছেন, এই ঘটনা কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নিজে মহিলা, তিনি কি দেখতে পাচ্ছেন না, নাকি সমস্তরা দেখেও না দেখার ভান করছেন, নাকি শেখ শাহজাহানদেরকে আড়াল করতে চাইছেন কোনোভাবে? অগ্নিমিত্রা পলের কাছে প্রশ্ন রাখবো, কি বলবেন আপনি এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই শেখ শাহজাহানের ওপরই তো তার বেশি ভরসা না, কারণ শেখ শাহজাহানই আগামী লোকসভাতে তো বুথ রিগিং আর যত ইললিগাল কাজকর্ম, ফান্ডিং আর সমস্ত কিছু আমরা বুঝতেই পাচ্ছি কি কি করেন আর কি কি সাপোর্ট উনি দেন। এই ধরনের দুষ্কৃতী, এই ধরনের ক্রিমিনালসরাই তো আজকে মমতা সরকারের অ্যাসেট। তাই জন্য যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে ওনার মাথা ব্যথাও নেই, কনসার্নও নেই। যদিও বা মা মাটি মানুষের সরকার উনি বলেন, আজকে শেখ শাহজাহান সেটা নিয়ে উনি কোনো কথা বলতে রাজি নন এবং তিনি সেটা অ্যাভয়েড করলেন, আপনি সেটা দেখতেই পেলেন। সবটাই বোঝা যাচ্ছে, কিন্তু গোটা গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে ঠেকেছে তা তো মহিলারাই অভিযোগ করছেন। তাহলে এই পরিস্থিতি ঠেকাতে ভরসা কি রাজ্য সরকারের? পশ্চিমবঙ্গে ফেরাতে গেলে মমতা সরকারকে হাঁটাতে হবে, কারণ গোড়ায় গলদ। যে নেত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রী মানে আমাদের মাতৃশক্তিকে প্রোটেকশন দিতে পারেন না, তাদের সিকিউরিটি এনশিওর করতে পারেন না, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়ে অলিখিত শর্ত রাখেন যে সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় টিএমসির পার্টি অফিসে যেতে হবে, সেখানে এই মহিলা এবং এই সরকারকে হাঁটাতে হবে। এছাড়া এর কোনো উপায় নেই। আজকেও আপনারা দেখলেন আমরা বিধায়করা আমরা সাসপেন্ডেড হলাম, আমরা কথা বলতে গেছিলাম সন্দেশখালী নিয়ে, আমরা বিবৃতি চেয়েছি মুখ্যমন্ত্রীর কোনোদিন সোমবার আসেন না, সোমবার হোম মিনিস্ট্রির দিন, ওনার অ্যাসেম্বলিতে থাকা উচিত। আজকে হোম নিয়ে আমাদের এলাকার মানুষ যদি প্রশ্ন করে তো আমরা কার কাছে প্রশ্ন করব? কে আমাদের উত্তর দেবে? কোনোদিন উনি আসেন না। এবং আজকে আমরা প্রশ্ন করেছি, আমরা সন্দেশখালী নিয়ে ওনার কাছে উত্তর চেয়েছি, স্পিকারকে বলেছি, সেখানে আমরা প্রতিবাদ করেছি বলে আমাদের সাসপেন্ড করা হয়েছে। এবং আমরা বাইরেও যখন সন্দেশখালীর জন্য রওনা হলাম, আপনারা দেখলেন যে কন্টিনিউয়াসলি প্রায় 4 ঘন্টার ওপর আমাদের বসিয়ে রাখা হয়েছে সায়েন্স সিটির পাশে। সন্দেশখালী 60 কিলোমিটার দূরে, আজকে সায়েন্স সিটির পাশে, সেখানে তো 144 ধারা নেই। সেখানে তো আমরা বারবার কথা বলা সত্ত্বেও, আমাদের আইনজীবীরা কথা বলা সত্ত্বেও পুলিশ বলেছে আমরা যেতে দেব না। অথচ আগামীকাল কিন্তু টিএমসি ডেলিগেশন যাচ্ছে, সেখানে তখন কিন্তু 144 ধারা কোনো ম্যাটার হবে না।
তাই জন্য আমরা বারবার বলি না যে পশ্চিমবঙ্গে দু রকমের নিয়ম, একটা নিয়ম একটা রুল টিএমসির জন্য, একটা রুল বিজেপির কার্যকর্তা এবং নেতা মন্ত্রীদের জন্য, আমাদের বিধায়কদের জন্য। সুতরাং এইগুলো আমরা মানব না। এবং আজকে যতক্ষণ আমাদের আন্দোলন তো চলবেই, কিন্তু পশ্চিমবঙ্গ শেষ। এবং পশ্চিমবঙ্গকে যদি মানে এখন পশ্চিমবঙ্গ ভেন্টিলেটরে চলে গেছে, যদি রিভাইভ করতে হয় পশ্চিমবঙ্গকে, তাহলে মমতা সরকারকে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ অগ্নিমিত্রা দি, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আমরা কথা বলছিলাম। তবে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী এই ঘটনায় কি জানিয়েছেন তা তো জানবোই, কারণ এ বাংলায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বারবার যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এই বিষয়ে সন্দেশখালী কিন্তু আবারও একটা প্রশ্ন উস্কে দিয়েছে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী কি জানাচ্ছেন দেখুন। শাহজাহানের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারই কারণ হচ্ছে এই শাহজাহান টাইপের যারা আছে তারা হচ্ছে তৃণমূলের রত্ন, এরা তৃণমূলের স্ট্রাইকার, এরা তৃণমূলের সম্পদ। যে অধ্যাপিকাকে জগ ছুড়ে পারে তাকে এরা দলের আগে দিকে রাখে, যারা গণতন্ত্রকে হত্যা করে এরা দলের বড় বড় পদ পায়, যারা রাতের অন্ধকারে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে 12টার পরে পার্টি অফিসে নিয়ে গিয়ে আমোদ ফুর্তি করে, যারা ইডি অফিসারের মাথা ফাটায়, সেন্ট্রাল ফোর্সে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, যারা ভোটের সময় ভোট লুট করে, তারা তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারা তৃণমূল কংগ্রেসের স্ট্রাইকার। এদেরকে কোনো মতেই চাইবে না এরা গ্যারেজ হয়ে যাক। সেই জন্য আমরা দেখছি কি অনেক হচ্ছে, এই শাহজাহান শিবুদের মতো যারা আছে তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, মানে জেলে না গিয়ে বাইরে কিভাবে রাখা যায়, তার জন্য সব চেষ্টা চালাচ্ছে। বীরভূমের বাঘ বলে তাকে বীর বলে সম্বোধন করে দিচ্ছে, যে বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত। কারণ তাকে বীর বলছে কেন, সে বিভিন্নভাবে দলটাকে টিকিয়ে রাখে, যা স্ক্যাম করে করে ভোটের সময়তেও দলকে ফায়দা দেয়। তাই এদের প্রসঙ্গে আসলে এড়িয়েই যাবে। আর যারা নির্দোষ, সে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের যারা আছেন এবং প্রাক্তন একজন এমএলএ, তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। সমস্ত অ্যারেস্টের আমি বিরোধিতা করছি, অন্যায় করছে। সাথে সাথে এটাও বলে রাখি, পুলিশ মন্ত্রী যদি মনে করেন পুলিশকে দিয়ে এলাকায় ঠান্ডা করে দেবে, এটা তেনার মনে হচ্ছে ভুল হচ্ছে। আমি অনুরোধ করব পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে, যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে ধর্ষণ শ্লীলতাহানির মতো যে ঘটনা ঘটেছে, ওখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে, ওখানকার জমি জায়গা নিয়ে যে সাধারণ মানুষের সাথে দলিত আদিবাসী সহ পিছড়া বর্গের যারা মানুষ আছে তাদের সাথে যে অন্যায় হচ্ছে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটাকে আড়াল করার জন্য যদি দমনপীড়ন নীতি চালানোর চেষ্টা করে, আমার মনে হয় ভুল হচ্ছে। তার উচিত হবে বিরোধী দলের যারা দায়িত্বশীলেরা আছে তাদেরকে নিয়ে অবিলম্বে একটা কমিটি গঠন করে, যারা এই অন্যায়ের সাথে যুক্ত, যারা রাতের অন্ধকারে খনকারের মহিলাদেরকে তুলে নিয়ে এসে পার্টি অফিসে অপকর্ম করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিরোধী দলের নেতাদেরকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করা দরকার। আর একটা জিনিস ভেবে পাচ্ছি না, যখন বিরোধীরা যেতে চাইছেন তাদেরকে কেন আটকানো হচ্ছে? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়।